হ্যালো গাইজ, আমি আকাশ আর তোমরা দেখছো আকাশবাণী হালিশহর। সবসময় সামনে ও পেছনের খবর দিতে থাকে। তো গাইজ, সবার প্রথমে তোমাদের জানাই শুভ মহালয়া, অনেক শুভেচ্ছা। পুজো আর বেশি দিন নেই গাইজ। তো চলো দেখা যাক পুজোর আগে চারিদিকে কী ঘটে বেড়াচ্ছে, কী কী কর্মকাণ্ড হয়ে বেড়াচ্ছে। আমি জানি তোমরা সবই জানো, কিন্তু তবুও তোমাদের দেখানোর দায়িত্ব আমার। চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ই ভাই, কি করেছে? সাজিবাজি জলে ভাসিয়ে দিয়েছে। জ্যান্ত দুর্গা জলে ভাসছে গাইস। মানে মানে এটা কি? পুজো এখনো আসতে পারলো না, এরা জ্যান্ত দুর্গা সাজিয়ে ভাসিয়ে দিল জলে। মানে এই একটা কারণেই ওয়েস্ট বেঙ্গলের গতি হচ্ছে না কোনো দিক। মানে মা আর মেয়ে দুজনে মিলে এখানে জ্যান্ত দুর্গা সেজে এখানে কাশফুলের এখানে লাফিয়ে যাচ্ছে। আর এটা কি গাইস? মেয়ে নদীর পাশে ভিডিও করছে আর মা পুকুরের পাশে ভিডিও করছে। ই ভাই, এত এখানে ভাই ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট মানে সব একসাথে চলে গেছে। মডেল, ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট সব একসাথে। মানে গাইস, এরা সারা বছর ধরে ওয়েট করে কখন আমরা এরকম সেজে গুজে কাশফুলে গিয়ে কাশফুলের মাঝে ভিডিও বানাবো। মানে সত্যি আমাদের এখানেও হয়, এরকম অনেক হয়। আমাদের এখানে আছে একটা জায়গা, অনেক কাশফুল, মানে তো ছেলেরা পর্যন্ত ফটোশুট করতে চলে যায়, এরা তো মেয়ে। এই ঢাকের তলে কোমর দোলে। এই সাবাস, আমি দেখেছি এই ভাইটার ভিডিও দেখেছি। আমার এর গানগুলো পার্সোনালি খুব ভালো লাগে। कैसा लगा मेरा मजाक? ভালো লাগে, সত্যি ভালো লাগে, আমি মন থেকে বলছি। আছে মন বাজা কাসর চুমা আসন থাকবে মা আর কত। মানে এইরকম গান প্যান্ডেলে বাজানো উচিত। আমি পুজোর মানে সমস্ত কর্তৃপক্ষকে আমি জানাতে চাই, সমস্ত প্যান্ডেলের, এই গান অন্তত যাতে চালানো হয় পুজোতে। আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি শিল্পীদের কত দিতে জানি না। ভাই তুমি এগিয়ে যাও ভাই, অনেক ভালো। তোমার জন্য শুভেচ্ছা কামনা রইল আমার তরফ থেকে। দর্শকদের জানিয়ে রাখবো, পুজোতেও বৃষ্টির পূর্বাভাস। পুজোতে বৃষ্টি। 2000 years later. সারা রাজ্য জুড়ে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে এবং আগামী 2 তারিখ যে মহালয়া, সেই মহালয়া কাপেলরা এবার কি করবে? পুজোতে হাত ধরে আর ঘুরতে পারবে না। ভগবানও চায় সিঙ্গেলরা সবসময় কষ্টে থাকবে, কাপেলরা ঘুরে বেড়াবে। নে এবছর বৃষ্টি না গাইস। পার্সোনালি আমি মন থেকে বলছি, পুজোতে আমি বৃষ্টি চাই না। কারণ দেখো, বছরে একটা টাইমেই সমস্ত ছোটোখাটো ব্যবসাদার কি বড় সড়ো ব্যবসাদার, এরা বছরের এই টাইমটাই ওয়েট করে থাকে শুধু কিছু প্রফিট কামানোর জন্য। অনেক সংসার চলে। আর গাইজ, এই বছর বৃষ্টিতে যা ফসল নষ্ট হয়েছে, তো আমি চাইবো না যাতে বৃষ্টি হোক। আর কাপেলরা তোমরাও প্রে করো পুজোতে যেন বৃষ্টি না হয়। এইটা কি গাইজ? ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু কিছুদিন আগে শঙ্খবাজি ভাইরাল হয়েছিল, এখন আর মহালয়া করছে। এটা কি গান ব্যাকগ্রাউন্ড? এটা কি মিউজিক বাজি? এই চণ্ডীপাঠ শোনার থেকে এমসি স্ট্যান্ডের মাম্মাল র্যাপ শোনা অনেক ভালো, অনেক বেটার। আমি সাজেস্ট করবো তোমরা এমসি স্ট্যান্ড শোনো, কিন্তু এই চণ্ডীপাঠ শুনে নমস্কার করো হাত জোড় কে मैं। আর মহালয়াতে অ্যাঞ্জেল কোথা থেকে আসে? এখানে ডেভিল এসে টানাটানি করছে, তার আগে একটা বাচ্চা মেয়ে মুখোশ নিয়ে কি করলো জানি না, বুঝতে পারলাম না। তারপরে অ্যাঞ্জেল চলে আসলো কোথা থেকে? এরপর যীশু খ্রিস্টকে ডেকে আনবে এখানে। মহালয়ার ভোরে দেবীর দশ মহাবিদ্যা শুধুমাত্র কালার্স বাংলায়। ও, কালার্স বাংলার এপিসোড, তাহলে তো হবেই, কিছু বলার নেই গাইস। गजब बेइज्जती है। আরে সালা, শিব নাচছে, ওয়াও। এইটা কি নাচ ভাই? আমার বন্ধুরা তো গাঁজা টানার পর ওইভাবে নাচে না। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু নেশা টেশা করি না, আমি কিন্তু বাচ্চা ছেলে, দেখলেই বোঝা যায়।
ওয়াও, এখানে কোয়েল মল্লিক, পার্বতী, শিব ঠাকুর খুব সুন্দর নাচ করেছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে নাচটা। আর গাইস, প্রত্যেক বছর মহালয়া কেমন যেন একটা টাইপের হয়। আগে মহালয়া আগেও একই হতো, এখনো একই হয়। আমি গাইস রাত্রিবেলা বেরিয়ে যাই 3টের সময়, চারিদিক ঘুরে ঘুরে বাজি ফাটাই। তোমরা কি করো কমেন্ট অবশ্যই জানিও। এইটা কি গাইস, এইটা কি ভিডিও? আবার দেখবো, আমি আবার দেখবো। কি ভয়াবহ দৃশ্য! সংবর দেবী, সংবর এই রূপ। মানে এইরকম মহালয়া কেন হয় না গাইস টিভিতে? কত রূপ দেখবি। আমি জি বাংলার কাছে অনুরোধ চাইছি, জি বাংলা এইরকম মহালয়া নেক্সট বছর আমি দেখতে চাই প্লিজ। মানে আলাদাই ভাইব আছে এর মধ্যে। সালা অসুর গাইস, হেবি তো রোগা অসুর, বিমল খাওয়া অসুর, দুবেলা বিড়ি ফোকা আর বিমল খাওয়া অসুর। কিন্তু যাই বলো, কাউকে কিন্তু খুব ভালো লাগছে। মানে কাকুর বডিটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে না এইরকম অসুর গাইস জি বাংলা কেন ডাকে না এদের? আর প্রতি বছর কি একঘেয়ে মহালয়া বানিয়ে যায়। এইরকম হবে মহালয়া, এইরকম অসুর থাকবে ওখানে, তাহলে তো মজা হবে। পুজোর প্রস্তুতি গাইজ, সেটা মেকআপ করছে। মেকআপ তোমরা কারা কারা মেকআপ করো? আমি তো করি না। মেকআপ কে করে পুজোতে? ছেলেরা তো আবার। ভাই বিশ্বাস করো, আমি ভিডিওটা দেখে সত্যি বলছি খুশি হলাম। এই যে মেয়ে সাজেনি, আমি সত্যি আমি এতে সন্তুষ্ট, আমার মন, আমি স্যাটিসফাইড। কারণ এখন চারিদিকে সব ছেলেদের কি হচ্ছে ভাই, মেয়ে সেজে যাচ্ছে সবাই। আচ্ছা কাকু কিছু মেকআপ করে দেখাবে আমাদের? গাইজ এইসব দেখে মানে মরে যাওয়া উচিত। এগুলো কি? আমি এই কিছুক্ষণ আগে প্রশংসা করলাম একটা ছেলেকে, একটা মানে এটা কি এসেছে, এগুলো কি যে ভাই পুরো কাট কাট কাট। ভাই যাবে বানালো কি দিয়ে? কিছুক্ষণ আগেও তো বিপিএল ছিল, মানে বুক পেট লেভেল। এখন হাউ प्यारी समझ गई। তো গাইস তোমরা দেখতেই পারলে পুজোর আগে চারিদিকে এই সব কর্মকাণ্ড হয়ে বেড়াচ্ছে। মানে এক্সপেকটেশনের বাইরে সব। এরপরেও যে আরো কত কি দেখতে হবে তার নাই ঠিক। মা দুর্গা আসার আগেই তাকে ভাষার বিসর্জন দিয়ে দিচ্ছে। মা মেয়ে কাশফুল নিয়ে নাচানাচি করছে। কাশফুল মানে ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, মডেল সবাই মিলে লুকাচুরি খেলছে। বিমল খাওয়া মজদুর অসুর ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে। ছেলেরা মেয়ে সাজার চেষ্টা করছে, তার মধ্যে একটা কাকু বিকল্প। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর গাইজ এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মেনে নেবে তোমরা, তোমাদের দায়িত্ব এটা মানা, তোমাদের অধিকার। আর গাইজ হ্যাপি দুর্গাপুজো সবাইকে। সবাই দুর্গাপুজো খুব ভালো করে আনন্দ করো, ভালো করে ঘোরো, ঠাকুর দেখো। আর কাপেলরা প্রে করো যাতে দুর্গাপুজোতে বৃষ্টি না হয়। এরকমই মজার মজার ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আমার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। Flashback. এই ঢাকের তলে কোমর দোলে খুশিতে নাচে মন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন।